खुल जा सिम सिम, खुल जा सिम सिम। সিম সিম। শরীফা, 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 ও শরীফা, তুই এখানে? আর আমি তোকে পুরো বন খুঁজে বেড়াচ্ছি। জানিস কি হয়েছে? আমি একটা গুহার সন্ধান পেয়েছি, আর আমি দেখেছি সেই গুহার সামনে ৪১ জন ডাকাত। আর সেই ডাকাত দলের যে সর্দার, খুল যা সিম সিম সিম, খুল যা সিম সিম। এই কথা বলার সাথে সাথে গুহার দরজা দুটো খুলে গেল। তারপর ওরা সবাই ভিতরে ঢুকে গেল, কাজ শেষ করে আবার বেরিয়ে এলো। গুহার দরজা আবার লেগে গেল। আমার মনে অনেক কৌতূহল, ওই গুহার ভিতরে কি আছে? ওরা সবাই ওখানে গেল কেন? আমিও দেখবো ওখানে কি আছে। আমি ওখানে যাব। চল চল চল, আমার সাথে চল। শরীফা দাঁড়া, এই তো, এই সেই গুহা। এই গুহার সামনেই আমি ৪১ জন ডাকাতকে দেখেছিলাম। খুল যা সিম সিম, এই কথা বলাতেই গুহার দরজা খুলে গিয়েছিল। এবার আমিও চেষ্টা করব। খুল যা সিম সিম। খুল যা সিম সিম। শরীফা দেখ, গুহার দরজা খুলে গেছে। চল চল চল, আমরা এখন ভিতরে যাব। আমার সঙ্গে আয়। শরীফা, তুই ভয় পাবি না। আমি যখন বলবো তখন এই গুহার দরজা আবার খুলে যাবে। তুই এখানে থাক, আমি ভিতরে গিয়ে দেখে আসি। স্বর্ণ মুদ্রা, হায় আল্লাহ, এত এত সোনা দানা, সোনা রূপা হীরা জহরত, মণি মুক্তা, কাঁসা পিতল, সবকিছু। তার মানে ডাকাতের দলেরা ডাকাতি করে সবকিছু এখানে রাখে। এটা ওদের গুপ্ত গুহা। এই গুহার সন্ধান যেহেতু আমি আগে পেয়েছি, এই সবকিছু আমার।
আমি সব কিছু নেব, সব কিছু নেব। এসব কিছু আমার, এসব কিছু আমার, আমি সব নিয়ে যাব, সব আমার। আলিয়া, এটা তুই কি করছিস? কি করছিস? তুই সামান্য এই দুনিয়াবি লোভে পড়ে তোর সৃষ্টিকর্তাকে ভুলে যাচ্ছিস। না, তুই তোর ইসলামকে ভুলে যাচ্ছিস। না, এই স্বর্ণ মুদ্রার মধ্যে আছে মানুষের রক্ত, রক্ত, রক্ত। এটা পাপের রাজ্য। তুই এই পাপের রাজ্যে ঢুকে এখানে ডুবে গেলি। তুই সব কিছু ভুলে গেলি, তুই আল্লাহকে ভুলে গেলি। না, তুই কি এসবের লোভে পড়ে এসব নিতে চাস, ভোগ করতে চাস? না, তুই যদি কোনো কিছু নাই ভুলে গিয়ে থাকিস, এসব তুই নিবি না। এসব হারাম জিনিস। এখানে মানুষের রক্ত লেগে আছে। তুই তোর আল্লাহকে ভুলে যাস না, তোর ইসলামকে ভুলে যাস না। আল্লাহকে চেন, এখান থেকে বেরিয়ে যা। এসবের মোহমায়া ত্যাগ করে ফেল, ত্যাগ করে ফেল। তুই তোর দিনের পথে ফিরে আয়, আল্লাহকে চেন। না না না, হে আল্লাহ, হে খোদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এই দুনিয়াবি লোভে পড়ে আমি আমার ইসলামকে ভুলে গিয়েছিলাম, তোমাকে ভুলে গিয়েছিলাম, আমার ধর্মকে ভুলে গিয়েছিলাম। আমি পাপী, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। দাঁড়া আলিয়া, কে? কোথায় যাচ্ছিস তুই? জিন, তুমি তুমি আমাকে কি বলতে চাও? হ্যাঁ আমি। তুই কি ভেবেছিস? তুই কি নিজের থেকে এখানে এসেছিস? না, নিয়তি, নিয়তি তোকে এখানে নিয়ে এসেছে। তোর এখানে আসার পিছনে অবশ্যই বড় কোনো কারণ আছে। নিয়তি আমাকে এখানে এনেছে মানে? এখানে যত গুপ্তধন আছে সবই হারানো। ডাকাত দলেরা রক্ত খুন মাখা গরিবের সম্পদ লুটে এনে এখানে জমিয়ে রেখেছে। এই সব কিছুর পিছনে হক শুধুই তো। তুই ইমানের পরীক্ষায় জিতে গেছিস। তোর কাছে এই গুপ্তধন গেলে অবশ্যই তার সঠিক ব্যবহার হবে। কি বলছো? এই সব কিছু আমার, এখান থেকে আমি নিতে পারবো? তুই নিয়ে যা আলিয়া, সারাটা জীবন অনেক কষ্ট করেছি। তুই সব কিছু নিয়ে যা, তোর যতটুকু দরকার ততটুকুই নিবি। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। সৃষ্টিকর্তা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে এত কিছু দিয়েছো। এখন থেকে আমি আর আমার বোন অনেক সুখে শান্তিতে থাকতে পারবো। অনেক অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আবার দেখা হবে আলিয়া। শরীফা! লোভ করবি না, লোভে পাপ, আর পাপেই কিন্তু মৃত্যু। দেখেছি শরীফা, গুহার দরজাটা কেমন বন্ধ হয়ে গেল। চল চল। শরীফা, জোরে! আলপনা, আলপনা, কোথায় তুই? কি হয়েছে আলিয়া, এভাবে ডাকছিস কেন? আর তোর আসতে এত দেরি হলো কেন? সেসব কথা পরে হবে আলপনা, আগে দেখ আমি কি এনেছি। কি এনেছিস তুই? দুটো বস্তা ভরে তুই কি এনেছিস আলিয়া? তুই বস্তাগুলো খুলে দেখ, খুলে দেখলেই বুঝতে পারবি। ঠিক আছে। স্বর্ণ মুদ্রা? আলিয়া, আলপনা, এগুলো কি দেখছি আমি? স্বর্ণ মুদ্রা। মানুষের রক্তে মাখা ঘামে ভেজা সম্পদ তুই লুট করে এনেছিস? না, আমি কিছুই লুট করিনি। তুই ডাকাতি করে এনেছিস আলিয়া। না, তুই আমাদের আব্বু জানার আম্মি জানের মৃত্যুর আগে দেওয়া আদেশ তুই ভুলে গেছিস? না, আমি তাদের দেয়া কোনো আদেশই ভুলে যাইনি। তাহলে তাহলে এত সম্পদ আসলো কোথা থেকে তোর কাছে? না না না, আমি বলতে পারবো না এগুলো আমি কোত্থেকে এনেছি, বলতে পারবো না। ছি আলিয়া, ছি! তুই একটা বেঈমান।
ইমান হারা হয়ে গেছিস। তোর এই পাপের সম্পদ আমার হাতে রাখবো না। আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ শেষ শেষ। আলপনা, তুই আমাকে ভুল বুঝছিস। আমি তোকে সব খুলে বলছি, শোন। খুল যা সিম সিম শরীফা, ও শরীফা, আমি একটা গুহার সন্ধান পেয়েছি। আমি ওখানে যাব। চল চল চল, আমার সাথে চল। শরীফা দাঁড়া। খুল যা সিম সিম। সব আমার। আলিয়া, এটা তুই কি করছিস? কি করছিস? তুই সামান্য এই দুনিয়াবি লোভে পড়ে তোর সৃষ্টিকর্তাকে ভুলে যাচ্ছিস। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। দাঁড়া আলিয়া, কে? কোথায় যাচ্ছিস তুই? জিন তুমি? সবকিছুর পিছনে হক শুধুই তোর। তুই ইমানের পরীক্ষায় জিতে গেছিস। তোর কাছে এই গুপ্তধন গেলে অবশ্যই তার সঠিক ব্যবহার হবে। কি বলছো? এই সব কিছু আমার, এখান থেকে আমি নিতে পারবো? তুই এখন বল আলপনা, আমি কি ভুল করেছি? না, তুই কোনো ভুল কাজ করিসনি। মহান রব্বুল আলামিন আমাদের দুই ইতির মেয়ের উপরে রহমত বর্ষণ করেছে। হ্যাঁ আলপনা, তুই ঠিকই বলেছিস, আমারও তাই মনে হয়েছে। কিন্তু লোকজন দেখার আগেই আমাদের এই স্বর্ণ মুদ্রাগুলো গুনে উঠিয়ে রাখতে হবে, কেউ যেন না দেখে। চলো গোনা শুরু করি। কি বলছিস আলিয়া? এতগুলো স্বর্ণ মুদ্রা আমরা হাতে কিভাবে গুনবো? এগুলো তো গোনা সম্ভব না। এগুলো মাপতে হবে। এগুলো মাপতে গেলে তো পাল্লা পাথর লাগবে। আলপনা, আমি এখন পালা পাথর কোথায় পাবো? চাচা জানের বাড়ি থেকে নিয়ে আয়। হ্যাঁ তুই ঠিক বলেছিস, চাচা জানের বাড়িতে পালা পাথর আছে। কারণ আমি সকালবেলা দেখেছি সেই পালা পাথর দিয়ে চাচি জান সবজি মাপছে। আমি এখনই না, আমি যাব না। তুই এক কাজ কর, চাচা জানের বাড়িতে গিয়ে পালা পাথরটা তুই নিয়ে আয়, আমি এই স্বর্ণ মুদ্রাগুলো ঘরে নিয়ে যাই। ঠিক আছে আলিয়া, আমি এখনই যাচ্ছি। চাচা যান, চাচি যান, আপনারা কি বাড়িতে আছেন? জুলাইখা, বাড়ির পাশ থেকে কে ডাকছে? মনে তো হচ্ছে তোমার ভাতিজি ডাকছে। ভাতিজি ডাকছে? এই সময় কেন? চাচি যান, আপনাদের পাল্লা পাথরটা আমাদের একটু দরকার ছিল। পাল্লা পাথর চাচ্ছে। পালা পাথর? আরে ওদের তো দিনই যায় না। এমন কি শস্য মাপজোপ করবে যে আমাদের বাড়ি থেকে পাল্লা পাথর নিতে হবে? তা তো জানি না, তোমার ভাইজি কি মাপবে সেটা কি আমি জানি? শোন, তুই ওখানেই থাক, আমি পালা পাথর নিয়ে আসছি। ঠিক আছে চাচি যান, আমি এখানে দাঁড়াচ্ছি, আপনি নিয়ে আসুন। এই নাও আলপনা, পালা পাথর। ঠিক আছে চাচি যান। আচ্ছা দাঁড়াও, কি মাপবে বললে না তো? চাচি যান, আমি তো জানি না, আলিয়া জানে। ঠিক আছে, পালা পাথরটা সাবধানে রেখো, ছিঁড়া তো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে চাচি যান, সাবধানে রাখবো। শোনো, তোমাদের শস্য মাপা শেষ হলে তাড়াতাড়ি পালা পাথরটা দিয়ে যাবে, কেমন? আচ্ছা চাচি যান। ঠিক আছে, যাও। এই তো নিয়ে এসেছিস? হ্যাঁ দে। আচ্ছা, চাচি জান কি কিছু বলেছে? হ্যাঁ চাচি যান একটু একটু সন্দেহ করেছিল, বলেছিল কি এমন শস্যদানা মাপবি। আমি বলেছি আমি কিছু জানি না, আলিয়া জানে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওই কুটনি চাচি জান আমাদের এই গোপন বিষয় কখনোই জানতে পারবে না। চল ভেতরে চল। হ্যাঁ চল। কি ব্যাপার জুলাইখা, আমার ভাইজি এমন কি শস্য মাপবে যে পাল্লা পাথরের প্রয়োজন পড়েছে? তুমি কিছু জেনেছ? তোমাকে কিছু বলেছে? না, আমাকে কিছু বলেনি, তবে আমি একটা চালাকি করে দিয়েছি। তুমি কি চালাকি করেছো? তবে শোনো,
ওয়াহ জুলাইখা ওয়াহ, তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। আজ তুমি প্রমাণ করে দিলে যে তুমি পঞ্চনগরের ডাকাতের মেয়ে। আলেয়া, আলপনা, কোথায় তোরা? কি হয়েছে চাচি জান, ডাকছো কেন? ওই পাল্লা পাথরটা দরকার ছিল, তোর চাচা যান শস্য মাপবে। ও আচ্ছা। আলিয়া, আলিয়া, এইদিকে পাল্লা পাথরটা নিয়ে আয় তো, চাচি জান আসছে পাল্লা পাথরের জন্য। তাড়াতাড়ি নিয়ে আয়। চাচি যান, এই যে নিন আপনাদের পালা পাথর। তোদের কি শস্য মাপা শেষ? হ্যাঁ চাচি যান, আমাদের শস্য মাপা শেষ। ঘরে কিছু গম ছিল তো, ওই গমগুলোই মাপলাম। অনেক ধন্যবাদ চাচি যান আপনাকে, আপনি আমাদেরকে সাহায্য করেছেন। ঠিক আছে, তাহলে আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে চাচি যান, আপনি চাচা যানকে নিয়ে আবার আসবেন আমাদের বাড়িতে। হ্যাঁ অবশ্যই, আসতে তো হবেই। আলিয়া, চাচি জান কি আমাদের সন্দেহ করলো নাকি? দেখে তো মনে হলো না, তবে সন্দেহ করলেও চাচি আমাদের এত সহজে ধরতে পারবে না। আয়, চল। না, জুলাইখা এখন আসছে না কেন? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার ভাইজিরা কি শস্যদানা মাপছে, এত সময় লাগে, এখনো পাল্লা পাত্র নিয়ে আসছে না। না, আমার তো ঘুম আসছে না, আমার রক্ত টকবক করছে। জুলাইখা, কি জুলাইখা, আমার ভাইজিরা কি শস্য মাপছে, এত দেরি হলো কেন? উত্তর দাও। দেখো। স্বর্ণ মুদ্রা? হ্যাঁ, স্বর্ণ মুদ্রা। তার মানে জুলাইখা, আমার ভাইজিরা এই পাল্লা পাত্তর দিয়ে সোনার মুদ্রা ভেবেছে? হ্যাঁ, এই স্বর্ণ মুদ্রা মেপেছে। আমি তোমাকে বলেছিলাম না যে এই পাল্লার নিচে আমি মম লাগিয়ে দিয়েছিলাম, যাতে আমি বুঝতে পারি যে ওরা কি শস্য মাপে। কিন্তু হাই, ওরা স্বর্ণের মুদ্রা মেপেছে। না, ওরা তো আমার চেয়ে অনেক বড় লোক হয়ে যাবে। আমার মাথায় কিছু ধরছে না, আমার সহ্য হচ্ছে না। জুলাইখা, আমি এখন কি করবো বলো? কি করবে মানে? ওরা এতিম দুইটা বোন এত স্বর্ণ মুদ্রা কোথায় পেল সেটার খোঁজ তোমাকে অবশ্যই করতে হবে। আমার অনেক স্বর্ণ মুদ্রা লাগবেই। না, আর সহ্য হচ্ছে না। আলিয়া আর আলপনার টুটি আমি চেপে ধরবো। ওরা দুই বোন স্বর্ণ মুদ্রা কোথায় পেল বের করতেই হবে। আর এতগুলো স্বর্ণ মুদ্রা আমার এই পাল্লা পাত্র দিয়ে ভেবেছে। আমার আর সহ্য হচ্ছে না, এই স্বর্ণ মুদ্রা আমার হাসিল করতেই হবে। জুলাইখা, তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার কথা বুঝতে পারছো না? যাও, আমার ছুরাটা নিয়ে আসো তাড়াতাড়ি। ছুরা দিয়ে কি হবে? সেটা তুমি বুঝবে না, চলো আমার সাথে। চাচা যান আমাদের বাড়িতে না এসে বাগানে কি করছে? আলপনা, আলপনা তাড়াতাড়ি এদিকে আয়। আলিয়া, কি হয়েছে? দেখ আলপনা, চাচা যান আমাদের বাড়িতে না এসে কেমন বাগানে দাঁড়িয়ে আছে, কিন্তু কেন বলতো? চল তো আমরা একটু এগিয়ে যাই। হ্যাঁ চল। আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম সালাম। চাচা যান, আপনাকে দেখে খুব পেরেশান লাগছে। আপনার কি কিছু হয়েছে? কিছু বলতে চান? হ্যাঁ, বলতে চাই, আমার ভাইটা বেঁচে নেই। তোরা ইতিম দুই বোন তিন বেলা খেতে পারিস নাকি খেতে পারিস না? চাচা যান, আমরা ভালো আছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হবে কি করে? তোরা তো অনেকগুলো স্বর্ণ মুদ্রা পেয়েছিস, তোরা তো অনেক বড় লোক হয়ে গেছিস। মানে চাচা যান, আপনি এসব কি ভুলভাল বলছেন? আমাদের কাছে তেমন কিছুই নেই। একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবি না, প্রমাণ চাস? এই দেখ। চাচা যান, এই স্বর্ণ মুদ্রা আপনি কোথায় পেলেন? ভয় লাগছে খুব।
ভাবছিস সত্যটা কিভাবে প্রকাশ পেল? তোদের মতো দুটি ইতিম মেয়ে 3 বেলা খাইতে পারিস না, আর শস্য মাপার জন্য আমার বিবিধনের কাছে তোরা পাল্লাপত্র নিতে এসেছিলি। তখনই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু এতটাও সন্দেহ করিনি তোরা পাল্লা পাত্তর দিয়ে স্বর্ণ মুদ্রা মাপছিস। তোরা আমার ভাইজি, আমার ভাইয়ের মেয়ে, মানে আমার মেয়ে। মাগো ও মা, মা জননী, আমার আম্মা জান, তোমার চাচা জানকে সত্যি করে বলো, তোমরা এতগুলো স্বর্ণ মুদ্রা কোথায় পেয়েছো? মা বলো, মা বলো। জি না চাচা যান, আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা এই স্বর্ণ মুদ্রার বিষয়ে কোনো কিছুই জানি না, তাই না বল আলপনা? জানি না আমরা। ও খামোশ, আমার সাথে নকশামি করবি না। তাড়াতাড়ি বল, স্বর্ণের মুদ্রা কোথায় পেয়েছিস? চাচা যান, আপনি এমন উচ্চ স্বরে আমাদেরকে ধমকাবেন না, আমরা অনেক ভয় পাচ্ছি। বিশ্বাস করুন চাচা যান, আমরা সত্যি বলছি, আমরা এই বিষয়ে কিছুই জানি না। ও বুঝতে পেরেছি, সুজা আঙ্গুলে ঘি উঠবে না, ঘি উঠাতে হলে আঙ্গুল বাঁকা করতে হবে। চাচা যান, আপনি রাগান্বিত হবেন না, মাথা ঠান্ডা করুন। মাথা ঠান্ডা আমি করবো। এই চাচা যান, আমার বোনকে ছেড়ে দিন। চাচা যান, ছেড়ে দিন, ছেড়ে দিন, ও ব্যথা পাবে। তোর বোনকে যদি বাঁচাতে চাস তাহলে তাড়াতাড়ি বল, স্বর্ণ মুদ্রা কোথায় পেয়েছিস? তা না হলে তোর বোনকে মেরে ফেলবো। এই না 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 না, আমার বোনকে কিছু করবেন না। চাচা যান, আমি আপনাকে সবকিছু বলবো, সবকিছু বলবো। খবরদার আলিয়া, খবরদার আলিয়া, খবরদার আলিয়া, বলবি না, একদম বলবি না, একদম বলবি না। চাচাকে বললে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। চাচা একটা নিমক হারাম, চাচা একটা নিমক হারাম। চুপ কর শয়তান, চুপ কর শয়তান। তোর কি জানের মায়া নেই? তোর কি জানের মায়া নেই? এই তাড়াতাড়ি বল, তা না হলে তোর বোনকে মেরে ফেলবো। না 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 আলপনা, আমি বেঁচে থাকতে তোর কিছুই হতে দেব না। চাচা যান, শুনুন আমি সব বলছি। খুল যা সিম সিম। শরীফা, ও শরীফা, আমি একটা গুহার সন্ধান পেয়েছি, আমি ওখানে যাব। চল চল চল, আমার সাথে চল। শরীফা দাঁড়া। খুল যা সিম সিম। সব আমার। আলিয়া, এটা তুই কি করছিস? কি করছিস? তুই সামান্য এই দুনিয়াবি লোভে পড়ে তোর সৃষ্টিকর্তাকে ভুলে যাচ্ছিস। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। দাঁড়া আলিয়া, কে? কোথায় যাচ্ছিস তুই? জিন তুমি? সব কিছুর পিছনে অশুধুই তোর। কি বলছো? এই সব কিছু আমার, এখান থেকে আমি নিতে পারবো? হ্যাঁ, বুঝতে পেরেছি। যা তোর বোনকে নিয়ে যা, তোর বোনকে জান দেখা দিলাম। তোরা তোরা সবকিছু সন্দেহ দিয়েছিস বলে আমি হব এই জাহানের সবচেয়ে বড় সম্পদশালী, সবচেয়ে বড় সম্পদশালী। জুলাইখা, আমার ঘোড়া প্রস্তুত করো। আরে কি হয়েছে, এভাবে টানছো কেন? তোমার ভাতিজিরা এতগুলো স্বর্ণ মুদ্রা কোথায় পেলো, তার হদিস কি পেয়েছো? হ্যাঁ, গুপ্ত গুহার সন্ধান আমি পেয়েছি। 31 জন ডাকাত এক হয়ে দেশ বিদেশ থেকে লুটতরাজ করে টাকা পয়সা অলংকার সবকিছু এনে ওই গুহাতে রেখেছে। সেই গুহার সন্ধান আমি পেয়েছি। গুপ্ত গুহা? এই গুহাটি কোথায়? আরে সবকিছু পরে বলবো, আগে বলো আমাদের গুড়া কোথায়? গুড়া তো আস্তা বলে। ঠিক আছে, আমার গুড়া বের করতে বলো। তার মানে তুমি কি গুপ্ত গুহায় এখনই যেতে চাও? আহা জুলাইখা, শুভ কাজে দেরি করতে নেই, আমার এখনই যেতে হবে। তুমি বাড়িতে থাকো, আমি একাই যাব। না না, আমি বাড়িতে থাকবো না, আমিও তোমার সাথে যেতে চাই গুপ্ত গুহায়। আহা জুলাইখা, তুমি মহিলা মানুষ, তুমি গুহায় গিয়ে কি করবে?
আহা তুমি বুঝবে না, আমি যদি ওখানে যাই তুমি আর আমি মিলে আরো বেশি বেশি স্বর্ণ মুদ্রা নিয়ে আসতে পারবো। ও, এটা তো আমার মাথায় ছিল না। তাড়াতাড়ি আস্তাবলের দিকে চলো, তাড়াতাড়ি চলো। চলো। জুলাইখা, তাড়াতাড়ি চলো, এক মুহূর্ত বিলম্ব করা আমাদের ঠিক হবে না এখন। চলো চলো। এই তো আর কিছুক্ষণ পরেই এই মরুভূমির সীমান্ত আমরা পার হয়ে যাব, তারপরেই সমতল ভূমি, আর এই সমতল ভূমির কাছে আছে আমাদের গুপ্ত গুহা। আলিয়া তো আমাকে এভাবে বলেছিল। যা, তাড়াতাড়ি যা। শোনো, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি। এখন থেকে কাজে আরো মনোযোগ হতে হবে। আমাদের গুহা ভান্ডার কানায় কানায় পূরণ করতে হবে। আজকে আমরা যাব হামেন শহরে। সেখানে দেখবে কার বাড়িতে ধনরত্ন গুপ্ত ভান্ডার আছে। দিনের আলোয় কিন্তু কখনো কোনো কাজে যাবে না তোমরা। দিনের আলোয় দেখে সে বাড়ি চিহ্ন করে রাখবে, রাতের আধারে গিয়ে সবকিছু লুটপাট করবে। খবরদার, ঘরে যদি কোনো শিশু আর বৃদ্ধ থাকে তাদের দিকে চোখ তুলে তাকাবে না। আর একটি কথা, যদি ঘরে কোনো যুবতী নারী থাকে খবরদার কেউ চোখ তুলে তাকাবে না। দেখছস আমগর সর্দার জায়গা চলে কি হবো, মন ভালো আছে। হ, তুই ঠিক কথাই কইছস। এই ফিসফিস বন্ধ। সেই যুবতীকে প্রথমে আমার কাছে নিয়ে আসবি। হ্যাঁ, কথা শোন। হ্যাঁ, ভাবছি আজকে রাতটা আমি আমার মেহবুবার সাথে কাটাবো। আজকে আমরা কোনো কাজে যাব না। কিছুক্ষণের মধ্যে আমরা গুহায় ফিরে যাব। আজকে রাত্রি সেখানে যাপন করব। আগামীকাল আল্লাহ চাহে তো আমরা হামেন শহরের উদ্দেশ্যে রওনা দিব। জুলাইখা, এই সেই গুপ্ত গুহা। আলেয়া কি জানি বলেছিল, মনে পড়ছে না। হ্যাঁ, মনে পড়ছে। খুল যা ছিম ছিম, খুল যা ছিম ছিম, খুল যা ছিম ছিম, খুল যা ছিম ছিম, খুল যা ছিম ছিম। হ্যাঁ, চলো। এত সোনা দানা সব আমি নেব, আমি। অলংকার সবকিছু সবকিছু আমি নেব, সবকিছু আমি নেব। গুপ্ত গুহা, আরে স্বর্ণ মুদ্রা। আমি পাগল হয়ে যাবো। সব আমি নেব, সব। জুলাইখা, আমি পাগল হয়ে যাবো। আমি সব নেব। আমি সব নিব। সোনা দানা সব নিব, সব নেব। সব স্বর্ণ মুদ্রা আমি নিব। আমি আমি ধনী হয়ে যাব। জুলাইখা, তুমি এখানে থাকো, আমি আসছি। আমি সব নিব, স্বর্ণ মুদ্রা আমি সব নিব, আমি সব নিব। কি করছিস তুই? এই পাপের সম্পদে তুই কেন হাত দিচ্ছিস? তুই কি তোর ধর্মকে ভুলে গেলি? তুই কোন ধর্মের কথা বলছস? যে ধর্ম বছরের পর বছর আমাকে গরিব বানিয়ে রাখছে, সে ধর্ম আমি মানি না। চুপ কর পাপিষ্ঠ বান্দা, মুখে লাগাম দে, মুখে লাগাম দে।
তুই মহানবীর ধর্মকে অস্বীকার করছিস, তুই কি ঈমান হারা হয়ে গেছিস? বেঈমান হয়ে গেছিস তুই? ইমান? কিসের ইমান? তোমার সেই ইমান বছরের পর বছর আমাকে আশা দিয়ে কাটিয়েছে। আর আমার ভাইয়ের জিরা ইতিম, গরিব, তুমি তাদের ঢেলে দিয়েছ। তারা ইতিম হয়ে আজ অনেক টাকার মালিক। তারা স্বর্ণ মুদ্রা পেয়ে ধনী হয়েছে। আমি সেই ধন রত্ন চাই। হায় আফসোস, তুই এভাবে তোর দিনকে ভুলে গেলি, ঈমান হারা হয়ে গেলি, সৃষ্টিকর্তাকে অস্বীকার করছিস। মনে হচ্ছে তোর হৃদয়ে আর রহমত বর্ষণ হচ্ছে না। তোর হৃদয়টা এতই কলুষিত হয়ে গেছে যে তুই কি বলছিস, কি করছিস তুই নিজেও জানিস না। এখনো সময় আছে, ফিরে আয় পাপের পথ থেকে, সৃষ্টিকর্তাকে ভয় কর, না হলে যে ঘোর বিপদ। দরকার নেই, দরকার নেই সেই সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা আমার সঙ্গে বেরিবেরি করেছে। আমি চাই ধন রত্ন দৌলত, আমি চাই স্বর্ণ মুদ্রা, আর কিচ্ছু চাই না। দাঁড়া, শান্ত হয়ে যাহে জাহেল, কি করছিস তুই? এখনো সময় আছে পাপের পথ থেকে ফিরে আয়। তুই সৃষ্টিকর্তাকে নিয়ে যে উদ্ধত দেখিয়েছিস তার জন্য তওবা কর। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হে সৃষ্টিকর্তা, তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দাও। এখনো ফিরে আয় বলছি, তা না হলে এর প্রতিদান যে তোর জীবন দিয়ে হলেও দিতে হতে পারে। কিসের জীবন যাবে? এই কিসের জীবন যাবে? আমি স্বর্ণ মুদ্রা পেয়েছি। স্বর্ণ মুদ্রা নিয়ে আমি দরজা খুলে পালিয়ে যাব। কেউ আমাকে আটকাইতে পারবে না। হায় আফসোস, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েও তুই পথভ্রষ্ট হলি। হে খুদা, হে খুদা, হে খুদা। জুলাইখা, দেখো অনেক স্বর্ণ মুদ্রা। চলো চলো। না, তুমি এখানে থাকো, আমি গুহার দরজাটা খোলার ব্যবস্থা করছি। এই তো গুহার দরজা। খুলে যা, খুলে যা। খুললো না কেন? আমি বোধহয় ভুল মন্ত্র বলেছিলাম। খুল খুল, দরজা খুল। খুলছে না কেন? আমি কি ভুল মন্ত্র বললাম নাকি? খুল খুল, দরজা খুল। জুলাইখা, তুমি কোনো চিন্তা করো না, আমি বোধহয় ভুল বলছি। আলিয়া কি জানি বলেছিল, আমার তো মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। সিম সিম কুল কুল। আমার তো মনে পড়ছে না, আমি কি সবকিছু বলে গেছি নাকি? তাহলে কি জিনের কথাই ঠিক? লোভ করে কি আমি মহা বিপদের মধ্যে পড়লাম? এই দরজার খোলার মন্ত্র আমার মনে পড়ছে না। হে খুদা, তুমি আমাকে এখন পরীক্ষায় ফেললে। আমি বাঁচতে চাই, আমি এখান থেকে বের হতে চাই। আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না। জুলাইখা, আমার খুব ভয় করছে, আমি এখান থেকে বেরিয়ে যাব। তুমি কি শুনতে পারছো? অনেকগুলো ঘোড়ার পায়ের শব্দ। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কিন্তু এই গুহার ভিতরে কে আসতে পারে বলো তো? জুলাইখা, একজন ডাকাত আমার মনে হয় গুহার সামনে অবস্থান করছে। ওরা যে কোনো সময় এই গুহার ভিতরে প্রবেশ করতে পারে। তা না হলে নির্জন স্থানে এতগুলো ঘোড়ার পায়ের শব্দ কেন? চলো পালিয়ে যাই। চলো চলো। আমার ভয় লাগছে।
সিম সিম। সব কিছু কেমন যেন গড়বড় লাগছে, মনে হচ্ছে এই গুপ্ত গুহা থেকে কেউ এসেছিল। কে, কারা এসেছে সেই গুপ্ত গুহায়? ডাকাত কি আমাদের কথা বলছে? আমরা যে এখানে আসছি জেনে গেল না তো? আমার তো ভয় লাগছে। আরে না না, ওরা কিচ্ছু টের পাবে না। শোনো, যেভাবে হোক নিঃশ্বাস কাটতে হবে আস্তে করে, তা না হলে যাতে ওরা নিঃশ্বাসের শব্দটাও টের না পা। এই ওরা কে? উঠে আয়, উঠে আয় বলছি। এই এই উঠে আয়, তা না হলে তোরও কিন্তু একই পরিণতি হবে। উঠে আয় বলছে। তোর এত বড় সাহস কি করে হলো আমার এই গুপ্ত গুহায় প্রবেশ করার? কে কে তোকে এই গুহার সন্ধান দিয়েছে? আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু জানি না। খামোশ! তুই আমার তরবারির নিচে থেকে কথা বলছিস, আর একটি কথা বাড়াবি তো আমার এই তরোয়ার দিয়ে তোর ধর থেকে মাথা আলাদা করে দেব। বল। বলছি তো আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দাও। দেব নাকি? না 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 না, আমাকে বাঁচিয়ে রাখো, আমি বলছি বলছি। বল। আলিয়া, তোর বোনকে যদি বাঁচাতে চাস তাহলে তাড়াতাড়ি বল, স্বর্ণ মুদ্রা কোথায় পেয়েছিস? তা না হলে তোর বোনকে মেরে ফেলবো। এই, না 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 না, আমার বোনকে কিছু করবেন না চাচা যান, আমি আপনাকে সবকিছু বলবো, সবকিছু বলবো। আমার ভাইজি। আলিয়া, আলিয়াকে তো আমি পরে দেখে নেব, এবার তোর মৃত্যুর পালা। আমার এই গুপ্ত গুহায় কেউ এসে ফিরে যেতে পারে না। মৃত্যুর জন্য প্রস্তুত হ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কল্পনা, আজ 3টা মাস হয়ে গেল, চাচা জান আর চাচি জানের কোনো খবর নেই। ওনাদের বাড়ির উঠানে একেবারে দুব্বা ঘাস গজিয়ে গেছে। আলেয়া, আমার মনে হচ্ছে কি চাচা যান আর চাচি যান গুপ্ত গুহায় গিয়েছে। স্বর্ণ অলংকার আর স্বর্ণ মুদ্রার লোভে শেষে কিনা ডাকাতদের হাতে ধরা খেয়েছে। মনে হচ্ছে জীবনটা একদম খইয়েছে। আমার মনে হচ্ছে চাচা যান আর চাচি যান এই পৃথিবীতে আর বেঁচে নেই। কল্পনা, এ কথা বলিস না। ওনারা যদি ধরা পড়ে যায় তাহলে তো আমাদেরও সমস্যা, কারণ ওনারা যদি আমাদের নাম বলে দেয় তাহলে তো আমাদেরও সমস্যা হতে পারে। এমনটা নাই হোক। আচ্ছা চল, ভেতরে চল, সব ঠিক হয়ে যাবে। চল।